আচ্ছা আমার নানা নানি কিরকম ছিল ওটা বলতে পারবেন? নানা নানি থাম বলেন। আচ্ছা আপনি আপনার দেখা বলতে আপনি বলেন তো। না দাঁড়ান, ও জানতে চাচ্ছে, আপনি বলেন নানা নানি কেমন ছিল? আমারটা তো উনি বলবে। না ভালো ছিল না। আমি বলি থামেন, আপনি যদি থামেন কাকা, শোনেন আগে আমার কথা শোনেন। উনিও তো দেখেছেন না দেখা করেনি। আমার কথা হচ্ছে উনি বলবে না, কেন বলবে না? আপনারা তো জেনেই আসছেন এখানে ও আপনাদের ভাই, ওর পরীক্ষা করার ব্যাপার আছে, বুঝেন? আপনারা এসে তো আপনারা ওনার পরীক্ষা নিচ্ছেন না, শুধু একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছেন যে আসলে ভাই কিনা, কিন্তু আপনারা তো ভাই মনে করে এখানে আসছেন। হ্যাঁ মাইনে নিয়েছেন অলরেডি, তাহলে ওনার এখন যাচাই করতে হবে যে আপনারা ভাই কিনা, ঠিক আছে? তো উনি জিজ্ঞেস করছে যে নানা নানি কেমন ছিল, একটা মিল পাইছে সেদ্র, বাকি নাম মিল পাইছে। এবার আপনি একটু বলেন, দেখেন ওনার মনের সাথে মিলে কিনা। না ভালো স্বচ্ছ ছিল না, খামকুটা ছিল না, কোনটা ছিল? না ছিল তখন মিলছে ওই ওগি হেডে বেড়ে তো না খাম ছিল না, চলে ফিরে বেড়ে তো, তাহলে দেখেন ফিরে বেড়ে তো এখানে মিললো না, মিলে নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। সাউন্ড একটু চেক করে নিলাম। তো আজকে যে আপডেট ভিডিওটা আমি করছি সেটা অন্যরকম আনন্দদায়ক আপডেট ভিডিও হতে পারে আমাদের জন্য। আমি নিশ্চিত জানি না যে আসলে শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়াবে, এবং এটার জন্য অনেকেই উন্মুখ হয়ে আছেন, কারণ অনেক দিন পরে খুব লম্বা সময়ের গ্যাপে একটা গেস্টকে আমরা আজকে হয়তো তার পরিবারের মুখোমুখি করতে পারবো। যার কথা বলছি তিনি হচ্ছেন মালেক, আব্দুল মালেক, এবং ওনার পর্ব নাম্বার ছিল 158, প্রচার হয়েছে 6/3/2022, এবং এটা যদি আমরা সফল হই উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাহলে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে 111-তে। 111, খুব সুন্দর নাম্বারটা। এটা হচ্ছে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়াবে, এবং এই 111-এর সাথে আমরা যদি আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডকেও মিলিয়ে দিই তাহলে আমাদের সফলতার সংখ্যা 140 পার করে আমরা 141-এ চলে যাব। এবং এখানে মালেক সাহেব যিনি এসেছিলেন তিনি মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছিলেন, এবং তার যে মেমোরিটা আছে এখানে, সেই মেমোরির বেসিসে আমাদের ভিডিওটি করার পরে এখানে আমাকে মূলত প্রথমে নক করেন হচ্ছে, আমার এন্ডে যারা নক করেন তারা মূলত আসলে আনঅফিশিয়াল এবং অফিশিয়াল ভলেন্টিয়ার, তাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে। তো যিনি আমাকে ফার্স্ট নক করেন তাকেই আমি আসলে ভিডিওতে বলি, আর তিনি যাকে রেফারেন্স করেন তার যার নামটা বলার জন্য, তিনি যেহেতু আমার সাথে সরাসরি কানেক্টেড না, আমি তাকে বলে দিই যে আপনি যার মাধ্যমে পেয়েছেন আপনাকে যখন আমি কানেক্ট করবো ভিডিওতে আপনি তার নাম বলে দেবেন। তো স্পেশালি আমি মারুফ ভাইয়ের কাছ থেকে তথ্য পাই, প্রথমত আরিফ, এবং আপনারা জানেন যে আমাদের প্রাথমিক সন্ধানের আপডেট স্ট্যাটাস দেওয়ার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে। আমরা ইদানিং ভিডিও আকারে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, এবং সেটা 50 বছর আগের যেই তথ্য এবং সেই অনুসারে পরিবারের সন্ধান পাওয়া, সেটা নিঃসন্দেহে চারটিখানি কথা নয়। এবং শুধু তাই না, আমার আনঅফিশিয়াল ভলেন্টিয়ার যারা কাজ করেন ইদানিং এত স্মার্টলি কাজ করেন, আলহামদুলিল্লাহ আমি খুবই গর্বিত বলবো, এবং শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে এত ভালো একটা টিম আমি পেয়েছি। যেমন মাকে জিজ্ঞেস করবেন, যদি সে বলতে পারে তাহলে তো মিলেই গেল, তাই না? এটা সবচেয়ে বড় ক্লু। তো ঠিক আছে, চলেন এবার আপনাকে আমরা ভিতরে নিয়ে বসে, আপনার ছেলে বাইরে থাকবে। চলো কাকা, এখানে আপনি 15-20 মিনিট বসবেন, ঠিক আছে? আমি বাইরে গিয়ে ওই যারা পরিবার দাবি করছে এদের সাথে আমি কথা বলবো, কথাবার্তা বলে তারপরে আপনার সামনে নিয়ে আসবো। আমার যে এই দাগটা না, আমার মায়ের দাগ হবে, মাছাকে বলতে পারবো না, আমিও জানি না এই দাগটা কিসের। ও আপনিও জানেন না? ও আপনিও জানেন না, তাহলে তো হইলো না। ঠিক আছে, দেখি মাকে জিজ্ঞেস করে। এটা যদি আমার দাগ হতো আমি ওষুধ এখানে ঘা ছিল কি ছিল আমি তো বলতে পারতাম, আমি তো এই দাগটা কিসের আমি জানি না। আপনি কি ছোটবেলা থেকেই দেখতেছেন? ছোটবেলা থেকে এই দাগটা আমার জন্মের সাথে দিয়ে দিচ্ছি দাগটা। আচ্ছা, যদি জন্ম সময় থেকে হয়ে থাকে তাহলে তার কিছু করার নেই, আর যদি কোনো ঘটনার মধ্যে দিয়ে হয়ে থাকে, ঘটনা তো আমি বুঝতে পারবো যে ঘটনা ঘটে হয়েছে, যেদিন হারা পথ থেকে, তাহলে বলতে হবে আমার এই হারা পথ থেকে দাগটা হয়েছে। আচ্ছা, দাগটা আগে থেকে দাগ, এই 5-6 বছর ছিল তখন, তার আগে আমি এই দাগটা দেখি। আচ্ছা শুনেন কাকা, যে কাজটা করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে যে ধরেন নামে মিলছে, সমস্ত কিছুতে মিলছে, সব ঠিক আছে, সব কোনো সমস্যা নাই, কিন্তু আসলেই আপনার মা কিনা, আসলেই আপনার পরিবার কিনা, ছোটবেলায় যদি কোনো ঘটনা থাকে যেটা আপনি বলেন নাই ভিডিওতে, কেউ জানে না, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, যেটা তাদের জানার কথা। যদি তারা বলতে পারে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তো মিলছে আপনার সঙ্গে। এগুলো সব বলছে, এগুলো আমাদেরকে সব বলছে। এই যে আমি সামনাসামনি বসে আমি আনতেছি, সবাই সামনাসামনি বসে ঠিক করবো, কিন্তু আপনার কাম হবে, শোনেন, আপনি বেসিক ভিডিওতে যা বলছেন, মানে আমাদের আগের ভিডিওতে যা বলছেন, সেগুলোর সাথে আমরা মিল পাইছি বলেই আমরা এখানে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, আপনি যা বলেন না এরকম যে মনে আছে, যেটা আপনার পরিবারের জানার কথা, আপনার মায়ের জানার কথা, কিংবা ধরেন আপনার ভাইয়ের জানার কথা, বড় ভাইয়ের জানার কথা, এরকম যদি কোনো কিছু বের করতে পারেন। আচ্ছা এখন আমাকে বলেন না, যদি যখন আমি সামনাসামনি নিয়ে আসবো তখন ওদেরকে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আপনি বসেন তাহলে। কাকা
অনেকক্ষণ বসে রাখি না, বেচারি বসে থাকতে থাকতে জিম সারা 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 রাত জার্নি করে আসছে কষ্ট করে। আচ্ছা, এখন আমি আপনার সামনে নিয়ে আসবো। বাইরে থেকে কিছু শোনা গেছে? শোনা তো সুযোগ নাই, কারণ আপনি তো ঘুমাচ্ছিলেন। হালকা হালকা একটা আওয়াজ আসছে। আচ্ছা বসেন। কাকা, জীবন নিজের পরিবারের কথা কি আসলেই মনে পড়ে? মনে তো অবশ্যই পড়ে। 50টা বছর চলে গেছে। ভাই বাবুর হোক, চাচা চাচা হোক, কিংবা কোনো বংশ পরিচয় হোক, পরিচয় থেকে বলতে পারি হ্যাঁ আমার ভাই বাবুর আছে, বাপ মা আছে, গোষ্ঠী আছে। এখন যেখানে বসবাস করি তারাও একজন আমার ভাই বোন, আর তারাও আমার পরিবার, আমাদের পুরা ভাই পরিবার। বাপ মাও যখন করেছে তার থেকেও খুব প্রচুর করেছে তারা। জায়গা জমি দিয়েছে, বিয়ে সাথে দিয়েছে, বউকে গয়না গাঁঠি দিয়েছে, সব কিছু করেছে ওরা। আপনার যে ভাই 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 ছিল আপনার, আপনি বলছেন যে 4 জন, ভাই বোনের সংখ্যা 4 জন। 4 জন ছিল। ভাই ছিল কোনো? ভাই ছিল। ভাই ছিল। আপনার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। বড় ছিল। কয় ভাই ছিল মনে আছে? বড় এখন এক ভাইকে 2 ভাই ছিল, বড় ছিল আমার। বড় ছিল। আচ্ছা, মা কয়জন ছিল? 1 জন না 2 জন? মা একজনই ছিল। মা 1 জন ছিল। আচ্ছা, ধর্মপুর বা ধর্মগাঁও। আচ্ছা, যেহেতু আপনি সন্দেহ পোষণ করতেছেন, ধর্মগাঁও হইতে পারে, ধর্মপুর হইতে পারে, ধর্মঘর নামে কোনো কিছু হইতে পারে? ঘর মনে পড়ে না। মনে পড়ে না। আচ্ছা ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি, একটু কথা বলেন, দেখেন কি। বলো, 2 জনকে একসঙ্গে। পঞ্চাশটা বছর আগে, 51 বছর আগে। আল্লাহু আকবার। কি সম্ভব আজকের এই প্রযুক্তির যুগে? আসেন, যান 2 জন গিয়ে 2 পাশে বসেন। বসেন। যান। চিন্তা করছি না, আমি চিন্তা করবো। আমার তো বয়স অত ছিল না, বয়স তখন 4 থেকে 5 বছর, এরকম বয়স। পড়া ছিল। আচ্ছা, আলাপ কর। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার নাম মালিক? মোহাম্মদ আব্দুল মালিক। মোহাম্মদ আব্দুল মালিক। আমার নাম হলো মোহাম্মদ বানু। বানু। আমি মালিকের 2 বছর বড়। মানে 2 বছরের বড়? আমার থেকে 2 বছর বড় হলো। 71-এ যখন গন্ডগোল হয়ে যাচ্ছে, একটা গাছতলায় যে খেলছিল, মালিকও ছিল, আমিও ছিল, হানিফ কিন্তু ছিল না, মোহাম্মদ হানিফ না, আরও 2-4টা চ্যাংড়া বিলে ছিল। মনে আসছে? না, মনে আসবে না। যখন মিলিটারিতে যাই তখন কিন্তু আমাদেরকে বন্দুক দেখা ছিল, তখন আমরা পালিয়ে গেছিলাম বাড়িতে। মনে আসে না তোমার? আচ্ছা, ওইখানে বাড়ি থেকে যখন আমরা পালাই, তখন আমার আব্বা কি নিয়ে পালাচ্ছিল আপনি মনে করেন তো? আমার তখন খেয়াল হয় যে আমি গরুর গাড়িতে চড়ে যাচ্ছিলাম। তখন আমের সময়, রাস্তার কাছে আমের গাছ ছিল, আমগুলো অর্ধেক পোড়া ছিল, আঁচা ছিল, ওটা মনে পড়ে। আচ্ছা, গুলি খাওয়া, তীর খাওয়া কাউকে তুমি দেখেছো? না না, ওটা দেখিনি। যখন ওই যে পালিয়ে এলো বাড়ি থেকে, পালিয়েছে আবার গাজীগড় থেকে ঘুরে না, ঘুরে ধান কাটতে যাচ্ছিস হলো মনে নেই, ওগুলো কোনো কিছু মনে নাই না। মায়ের নাম, বাপের নাম আপনি মনে রাখেন? মনে হয়, ওটা মনে আছে। আমি যখন ওখানে যাই, আমার যেখানে আমি বাড়িতে মানুষ হয়েছি, ওখান থেকে জিজ্ঞাসা করি তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মালিক। আচ্ছা, তোমার বাপের নাম কি? এই নাম বলেছি, মায়ের নাম এই বলেছি। তোমার খতনাটা কে দিয়েছিল তখন? খাতনা আমার ওই লালিতে পালিতে মায়ের বাবা দিয়েছে। পরে দিয়েছে? কেউ বেঁচে আছে এখন? না, বেঁচে নেই, 2 জন মারা গেছে। তাহলে ওই চাপের মধ্যে তুমি? চাপের নাম ওই বালিয়াডাঙ্গি ইউনিয়ন। বালিয়াডাঙ্গি ইউনিয়ন? এই বাড়ির মধ্যে কি বালিয়াডাঙ্গি ইউনিয়ন আছে? বলতে পারবো না। আচ্ছা,
আমার বাড়ি আপনার সব সাইডে দেখে আমাদের পরিচিত মানে আপনজন হচ্ছে আর কি। বলেন। মানে আমাদের পরিবেশ, হাত পায়ের আঙুল, মুখের গঠন, আমরা আপনজন হচ্ছি। আপনাদের সবার হাতগুলো এরকম করেন তো, আমি হাত পায়ের গঠন, এই যে ক্যামেরার দিকে ধরেন, আমার দিকে ধরেন এরকম ভাবে, ধরলাম। উল্টা করে ধরেন, আপনারা দেখে নিন হাত পায়ের গঠন। আমি তো বুঝি না, ওনারা বলতেছে, ঠিক আছে রাখেন। এবার তো আপনার যে বিষয়টা আসছে এটা তো মিল পাইছেন, আপনারা দেন নাই ওনাকে, পরবর্তীতে হয়েছে হারা যাওয়ার পরে, এটা মিল পাইছেন, আপনি বাইরে বলছিলেন। আচ্ছা, আমি যখন তোমাকে নিয়ে আসি তখন তো ভিক্ষা করে খাচ্ছিলাম। ভিক্ষা খাচ্ছিলেন? যখন না মনে নাই। হাবিজ এমপির বাড়ির বাসার সামনে থেকে বিস্কুট মার্কেটে, এক লাইনে বিস্কুট মার্কেট, দুই মার্কেটে কয়েকটা দোকান আছে, ওখান থেকে পয়সা করি, শুক্রবারের দিন পয়সা করি চাচ্ছি, বিস্কুট চাচ্ছি। দুই ভাই ছেলে। টাকা আপনার নাম যেন কি বলেন? মোহাম্মদ বানু। বানু, শোনেন, আপনি 50 বছর আপনার পরিবারের সঙ্গে আছেন, আপনি হারান নাই, আরে হারাইছে। আপনার ভাই কিনা হে আপনাদের কিনা সেটা পরের বিষয়, কিন্তু 50 বছর হারাই যাওয়ার পরে এর জীবনে কি হয়েছে না হয়েছে, এই যে কতটুকু মনে রাখছে, এতটুকুই ওনার জন্য অনেক বেশি। 50 বছর পরে বাপের নাম বলতে পারে, মায়ের নাম বলতে পারে, 4 ভাই বোন ধর্মপুর ধর্মগাঁও বলছে, এটা আমার কাছে রীতিমতো অনেক বড় কিছু মনে হয়েছে। আর বাকি যে ঘটনাগুলো বলতেছে, প্রথমত আপনারা তো ওনাকে ভাই মনে করে এখানে আসছেন না? এখনো মনে করছেন? উনি দেখেন ওনার জায়গা থেকে কিছু জিজ্ঞেস করে আপনাদের সাথে, উনি যেভাবে জিজ্ঞেস করতেছে, আপনার এরকম কিছু মনে আছে কিনা? যে একটু আগে আপনি যেটা বললেন না এখানে, আমার জন্ম থাকে, আমার দেখো না, এটা জন্ম এখন সেটা আমার মাই বলতে পারবে। হ্যাঁ, আপনার মা বলছে এরকম লম্বা ফটো উঠেছে, ওটা মনে নাই, কিন্তু এই দাগটা আমার জন্ম তোমার দাঁতগুলা ময়সা লাগা ছিল। আপনার ভাই? আচ্ছা দাঁড়ান, তখন দুধের দাঁত উঠেনি, যা কিছু সবই ওনার মাকে কি একটু ফোনে কানেক্ট করা যাবে? একটু কথা বলে দেখো তো, আর না হলে ভিডিওটা নিয়ে আসো আমার সামনে। আসি গনি এখানে মা আসতে পারে না, মা তো খুব অসুস্থ। এই তো আপনার বয়স যদি 55-56 বছর হয়, আপনার মায়ের বয়স কত হতে পারে আনুমানিক? কাকা ফোনটা বন্ধ রাখেন, ফোন বন্ধ করে দেন, জটিল সমস্যার সমাধান করতেছি, সবাই উদ্গ্রীব হয়ে আছে বাড়ি থেকে সবাই। শোনো, আমি একটা প্রশ্ন করছি। বাড়ি থেকে যখন গাজীগড় আইনু, গাজীগড় থেকে পারাকপুর আইনু, পার্কন, তখন এই ভাই পার্কনের কাছে চলে গেল, আমার কাছে আগাইতে পারে না, পিছাইতে পারে না। আমার ছোট কালকার কোনো ইতিহাস মনে নাই, মনে আছে তোকে তো বেলা 7-8 বছরের লিয়া পালা 7-8 বছর, আমরা বয়স 5-6 বছর ছিল। মা বলছে আপনি যেটা করেন, আপনারা দুইজন যেটা করেন, না না শোনেন কাকা, আমার কথা শোনেন, আমার কথা শোনেন, বাপকে নিয়ে কোনো কিছু মনে আছে নাকি? এটা মনে করেন, বাপ কেমন ছিল? বাপটা রং কি? বাবার রং ছিল কালো, খুব ফর্সা ছিল না, কালো ছিল। আর মার রং ছিল ফর্সা, লম্বা না পাইঠা, ব্যাঠা হলে একটু হাতে আমাদের লম্বা হবে, তো নিচে হলে ব্যাঠা হলে ঠিক আছে, আমাদের লম্বা ছিল। বাবার মুখে কি দাড়ি ছিল? দাঁড়ান, বাবার দাড়ি ছিল, বাবার মুখে দাড়ি ছিল? দাড়ি ছিল তো আমার মতন দাড়ি, এদের মতন দাড়ি না, আমার মতন দাড়ি ছিল, খোঁচা খোঁচা দাড়ি, মানে খোঁচা দাড়ি না, দাড়ি ছিল গুচকা দাড়ি, কিন্তু হালকা পাতলা দাড়ি ছিল। মিলছে? এই যে কাকা, আমার দিকে শুনেন, আমার কথা শুনেন, আপনারা তো খোঁজ করতেছেন, খোঁজ করার বিষয়ে আমি একটু হেল্প করতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে, ও বলতেছে বাপের মুখে তখন পাতলা পাতলা দাড়ি ছিল, এখানে ঘন ছিল, পাতলা ছিল, এখানে ছিল ঘন। আচ্ছা, মানে এর সামনের লোট একটু ছিল পাতলা পাতলা ছিল, আপনাদের মতো ঘন ছিল না। হ্যাঁ তো ঠিকই কইছো, ওখানে তো কথা দাড়ি ছিল, এত আমরা মিল পাইছেন? আচ্ছা দাঁড়ান, আর বাপকে নিয়ে দুই একটা কোনো ঘটনা, কোনো কিছু? বাপকে নিয়ে তো বাপের সাথে ওই মাঠে তো আমি গেছি, গরু গাড়ি চড়ে আমি গেছি, মাঠে গেছি বাপের সাথে। আচ্ছা, গরু গাড়ি চড়ে গেছে, গরু গাড়ি ছিল না সেটা, গরু গাড়ি তখন আবাদবানি করেছিল বাড়িতে, ওই বাপের সাথে ফসল বানি করে এই পর্যন্তই। আচ্ছা, লাড়িতে আমি লেগেছি পাল্লাপালির আগে, পাল্লাপালির আগে, ওটা পরে না, পাল্লাপালির আগে। জগদল চিনিস? না বলে বলতে পারবো না। আচ্ছা দাঁড়ান, ওই ঠিকানা দিতে পারছো? হ্যাঁ, জগদল চিনিস? এইটা না, ওগুলো কিছু মনে হয়, আমি গেছি মাঠে গেছি। আচ্ছা, মাঠে তো আমি বেশি লেগেছি। ওনাকে দেখান তো, চেনা 50 বছর আগে। আমি চিন্তা করবো, মা চিন্তা আপনি কথা উনি কি বলছে একটু শুনেন, দেখেন। এটা নাকি আপনাদের মা? এটা আমি চিন্তা করবো না, কথা বলেন, দেখেন একটু শুনেন, ইন্টারভিউ করতে শুনেন, শোনেন আপনি। না উনি ভিডিওটা দেখেন, ভিডিও করে নিয়ে আসছে। ভিডিওটা তুমি দেখো যে তুমি চিনতে পারছো না। আপনি দ্বিতীয়, 4 ভাইয়ের মধ্যে তৃতীয়, আর আপন ভাইয়ের মধ্যে আপনি দ্বিতীয়। এই যে বাড়ি ভঙ্গ দশা এই অবস্থায় আছে, মায়ের ভিডিও রাখো।
এটা বাড়ি ঘর আমার ওই। বাড়ি কত ছিল খেড়ি, ঢল বাড়ি ছিল না, খেড়ি বাড়ি দেখেছি। এখনকার পরিস্থিতি এটা। তখনকার পরিস্থিতি ছিল খেড়ি। খেরি ছিল নাকি এটা বলেন? তখন ছিল কাকা? খেড়ি। হ্যাঁ ছিল। তাহলে তো মিলে আর কি মিলছেন আপনারা? আমার ভাই আমি প্রশ্ন করে দেবো কোনটা কোনটা পালাইছে, কোনটা কোনটা আসছে। চাপাই ধর আমরা থেকে যা সিভিল বাসা পেয়েছি তখন ওটা স্বাধীন, হ্যাঁ তখন 2%। দেখেন 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 আমার চাচতো ভাই বড় ভাই। আচ্ছা, এই যে আব্দুল মালিক নামে ইনার একটা মনে ভাই করছে ছিল। হবে না, এটা ভেব নাই, চিনতে পারবে না। আপনারা কি বলতেছেন এটা আমাকে বলেন। আপনারা দুজন তো অনেক প্রশ্ন করতেছেন ওনাকে। আমি তো বলছি যে আমার ভাইয়ের চোখে তো নামের পাতায় ছিল ফোট, হ্যাঁ আমি বলতে পারবো। আর দাঁতগুলা তখন আর খতনা বাড়ি দিইনি, আর আমি ছিলাম বাইরে, আমি সিভিলে ছিলাম না। এটা আপনার ভাই আপনি বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ এটা আপনার ভাই। হ্যাঁ, এই যে ফোটের দাগটা আছে। কোন 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 মালিক নামে কাউকে কি পরবর্তীতে আপনারা কি না, ভাই হিসেবে ইয়ে করছেন ফাইনালি না, 50 বছরে? গেছে অনেকজন। অনেকজন গেছে কিন্তু কাউকে মানেন নাই। আচ্ছা, আপনাদের বাবার নাম কি ছিল? ভাদু মোহাম্মদ মোহাম্মদ ভাদু মন্ডল। মন্ডল বল মোহাম্মদ মোহাম্মদ ওই ভাদু নামে কেউ ছিল? ভাদু ভাদু, আমার বাবা। ভাদু আপনার বাবা। মায়ের নাম? হামিদা বেগম। হামিদা বেগম। ভাই বোনের সংখ্যা 4 জন। ওই সময় 4 জন ছিলেন আপনারা? তখন ভাই বোন ছিলাম 6 জন। 6 জন। বাকি 2 জন কোথায় তাহলে? ওই একটা বোন ছিল, হ্যাঁ কোনটা কি? আমরা 4টা ভাই, 3টা ভাই, আর বড় ভাইকে 4 ভাই। ও আগলা একটা বোন আগলা কোলে- ও কোলে ছিল, ওটা কালো ছিল। আপনার সৎ মায়ের নাম কি? আমার সৎ মাকে আমরা দেখিনি। আর কি যে নাম আপনি বলছেন? সৎ ভাই ছিল? আমরা দেখিনি। সৎ ভাই আছে হারুন রশিদ। হারুন আর রশিদ। ছিল? হ্যাঁ। সৎ মা সৎ ভাই বড় না ছোট? বড় বড় আপনার মা হচ্ছে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর। ধর্মপুর বা ধর্মগাঁও, এটা ধর্মঘর। ধর্মঘর ইউনিয়ন ধর্মঘর। এগুলা সব মিলছে। ঠিক আছে, মূল কথা হচ্ছে এটা আপনি যে ধর্মপুর বা ধর্মগাঁও সৎ ভাইয়ের বলছেন। নাম কি ছিল? সৎ ভাইয়ের নাম কি ছিল? হারুন রশিদ। ছেচুড়ু, ছেচুড়ু নাম মনে আসবে? ছেচুড়ু ছেচুড়ু। হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে। কাপড় খেত না, ওটা মনে নেই। মনে নাই। আর আঙুলটা আর কিসা খামা ছিল, ওটা মনে নেই। ওই আঙুলটা ওটা মনে নেই। ডাইনাতের আঙুলটা। হুম। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জে ওই যে বা সৎ ভাই রাজশাহী আমার, এলাকার লোকজন আপনাকে কি আপনাকে বলিনি, সৎ ভাই সবারই একটা বড় ভাই সৎ ভাই ছিল। হ্যাঁ আপনি মিল পাইছেন? তাইলে আমাকে বলেন, মিল পাইলে হলো। আমার ওটা আমি বলিনি যে আমার সৎ ভাই ছিল, আমি বলিনি। বলেন নাই। এনারা বলছে আছে এখন। বলতে হতো। হ্যাঁ। এনারা বলিনি তো, আমি যে প্রশ্ন করলাম আমার সৎ ভাই ছিল, কিন্তু এটা কি মিলছে? মিলছে আছে। আচ্ছা, নাম জেন্ডার কি বললেন? হ্যাঁ খেগুড়ো না কি যেন বললেন? চেতুড়ু, নামটা নাম চেতুড়ু না কি ছিল? বাচ্চা তার লেগে ওর নাম থেকে ছেচুড়ু। ঠিক আছে। তার লেগে আর আসল নাম হলো ওই হারুন। চেতুড়ু, আসল নাম হলো হারুন। ওটা মিলেছে। ওটা আপনাকে বলিনি, ওটা যে সৎ ভাইয়ের কথাটা বলিনি। আপনার আম্মা কি কথা বলতে পারে? কথা বললে বুঝে? বলতে পারে মনে হয়। এখন কানে শুনতে বোঝা কম গেছে, পাই। আমিও তো বোঝা গেছি শুনতে পাই কম। কম। আপনার কি মনে হয়? দাঁড়ান, আপনার কথা বলেন না। আপনার কি মনে হয়? এখন আমার মুখে মনে হলে, তার মুখে মনে হলে তো আমার তার সাথে আমার তিনটে তো কপি আমার কাছে মনে হচ্ছে। তিনটে একরকম লাগছে। চোখ, নাক, মুখ সব তো একই রকম। খালি এনাদের মুখে দাড়ি আছে, আপনার মুখে দাড়ি নাই। এছাড়া তো সবই একদম। চুল তো তিনজনের পাশাপাশি বয়স, যেটাকে বলে। খুব বেশি কম বয়স তো ছিল না। কেউ 2 বছরের বড়, কেউ 1 বছরের বড়, তাই না? আমি আমার ভাই বোনের মধ্যে সবারই বড় আমি, এই মায়ের। আপনার চেয়ে ওনার বয়স কত বছরের কম? ওই যে বাম পাশে যে বসে আছে। ওইটা হ্যাঁ ও আমার চেয়ে 4 বছর ছোট। 2 বছর। হ্যাঁ 2 বছর। 2 বছর। আর ও? ও তো আমার থেকে 2 বছর ছোট। তাহলে যে 2 খুব বেশি বয়সের পার্থক্য নাই। চেহারা টেহারা সব ঠিক আছে। আমার জানার মধ্যে ছিল যে আমার 2 ভাই বড় হবে, হুম। আর বোন থাকতে হবে একটা। বড় 2 জন বড়, এনারা তো বড়। চেতুড়ু হলো বড়, সবারই বড়। সেই দূর। এত মনে কিছু নেই। বলেন সমস্যা নেই। আমরা যখন বিহারি পড়তে একটা জায়গা ছিল, যেতন কি কোন ছাত্র ওই চুনিয়া কয়ার নাম আত্মা কাটা ছিল। দেখেন ওনার মনে পড়ে কিনা। না, মনে নেই। মনে নেই। ওখানে একটা ওইটা বোন কিছু ছিল মনে কালো। করতে পারে না। ওটা মনে করতে পারতেছে না। ওগুলা কিচ্ছু মনে করতে পারে না। এই যে কয়লা ট্রেন, আমরা কিন্তু ইঞ্জিন ব্যাকের একটা সিস্টেম আছে। কয়লা ট্রেন ছিল এই সময়টাতে। হ্যাঁ কয়লা গাড়ি ছিল, ওই কয়লা টানতে যে একটা মেয়ের এখান থেকে একটা বিহারি করতাম। মেয়ের এখান থেকে 8টা 5টা চলে গেছে। কয়লা আমিও ছিলাম ওই জায়গায়। আচ্ছা, তো ওগুলো আমার মনে নাই। যতটুকু মনে আছে দেখেন এর মধ্যে ছেদ্রটা বের হইছে। চেতুড়ু বেরিয়েছে। আর আর বড় ভাইটার মতন ক্ষমা আছে। সৎ ভাই বড় ভাইটাকে দেখলেন না আর ক্ষমা দেখলেন। একটা সৎ ভাই বড় ছিল, সবারই বড়। ক্ষমা অভিজ্ঞ। আপনার কি মনে হচ্ছে? আপনি যে নামটা মিল পাইলেন, ছেদ্র মিল পাইলেন, আপনার কি মনে? চেতুড়ু ভাইটা আমি যে বললাম এটা মিলে হলো। চেতুড়ু বড় ভাই সৎ ভাই একটা হ্যাঁ। ছিল, আমি জানি, এটা মনে আছে যে হ্যাঁ। সেলিম ভাই ছিল। তো ওই যে এই যে পালায় গেলাম, এটা তো মিলছে না। যে পালায় গেলাম গাড়িতে নাকি চড়ে পাড়ায়, আমার তো সন্দেহ হয়েছে। আমি গরুর গাড়িতে চড়ে বাবার সাথে গেছি। শোনেন, আচ্ছা, আমার নানা কিরকম ছিল ওটা বলতে পারবেন? হ্যাঁ নানি থাম থাম থাম। বলেন। আচ্ছা, আপনার দেখা বলতে আপনি বলেন তো। না দাঁড়ান, না। ও জানতে আছে। আপনি বলেন ওনার নানি কেমন ছিল? কিরকম আপনি ছিল? তখন আমারটা তো উনি বলবে। ওরা না ভালো, না না ভালো শোনেন, ছিল না। আমি বলি। থামেন, আপনি যদি থামেন। আপনি যদি থামেন, কাকা শোনেন আগে আমার কথা শোনেন। উনিও তো দেখেছেন না দেখা করেনি।
আমার কথা হচ্ছে উনি বলবে না, কেন বলবে না? হ্যাঁ আপনারা তো জেনেই আসছেন এখানে হ্যাঁ। ও আপনাদের ভাই, ভাই ওর পরীক্ষা করার ব্যাপার আছে, হ্যাঁ বুঝেন? ওই জন্য আপনারা এসে তো আপনারা ওনার পরীক্ষা হ্যাঁ, নিচ্ছেন, ওটাই। পরীক্ষা নিচ্ছেন না, শুধু একের পর এক পরীক্ষা নিয়ে যাচ্ছেন যে আসলে ভাই কিনা, কিন্তু আপনারা তো ভাই মনে করে এখানে আসছেন। হ্যাঁ। আমি তো ভাই বাট হ্যাঁ মাইনে নিছেন অলরেডি, তাহলে ওনার এখন যাচাই করতে হবে যে আপনারা ভাই কিনা, ভাই কিনা। ঠিক আছে? তো উনি জিজ্ঞেস করছে যে নানা নানি কেমন ছিল, একটা মিল পাইছে সেদ্র, বাকি নাম মিল পাইছে। এবার আপনি একটু বলেন, দেখেন ওনার মনের সাথে মিলে না কিনা। না ভালো স্বচ্ছ ছিল না, খামকুটা ছিল না, কোনটা ছিল না? আমার নানা ছিল তখন, যখন আমি দেখি আমার বয়স উনি বলেন একটু আমার বয়স হওয়া মতে, আমার বয়স তখন 10 বছর, ওখানে আমার জ্ঞান মনে করি আমি 16 আনা, আমি নিজেকে খুব সিয়ানা মনে করি। ওটা উত্তর দেন। হ্যাঁ তখন আমার নানা তখন ছিল কালা, কথা ফুটতো না, বলেন। যে কোনো খাবার বা ভাত পানি। ওই সময় 71 সালে হ্যাঁ মিলছে। ওই এই ওকে পালাপালির সময় হাইটে বেড়াতো না, না, আপনাকে ওখানে ছিল, না চলে ফিরে বেড়াইতো, তাহলে দেখেন চলে ফিরে বেড়াইতো। এখানে মিললো না। মিলে নাই? আচ্ছা না না এটা মিলে নাই। কাগজ ধরতে হবে না, আমি ওখানে ওকে চ্যানেল হোটেলে বেড়াতে দেখেছি, আমার মনে হয় এই যে ওকে চ্যানেল হোটেলে বেড়াতো, ওই নিজে ওখানে যেতে পারতাম না। কি বলছে? হোটেল মানে যে পড়ে থাকতো ওকে টাইনা ওটা ওকে চার্জ করে নিয়ে যেত। কত দূর বেশি দূর হয় না, ওটা হচ্ছে লাস্টে, ওটা লাস্টের দিকে হয়েছে, লাস্টের দিকে। কিন্তু কিছুটা মিল তো আছে কিন্তু এখানে। আসতে পারে, কিন্তু আমার বুঝ মতো আমার মাথার উপর হাত দিয়ে মানে কথা বলতে পারতো না, না। এটা এরকম পাইছেন? কথা বলতে পারতো না? কথা বলতে আমি ওটা পাইনি, আমি দেখেছি অক্ষম, মানে চলাফেরা করতে পারতাম না, ও চ্যানেল জুড়ে নিয়ে যেত নানাকে। আচ্ছা, তার মানে একটা ডিফিট ছিল। আচ্ছা ছিল। আর কোনো কিছু কি জিজ্ঞেস করলেন? আমার নানি আর নানির কথা আমি বলতে পারবো না, এটা আমার ওই খেয়াল নাই। আমি অক্ষম দেখেছি যুদ্ধের বছর যখন উসমান আলীর ছেলেগুলা, তোর মামু যখন আমার মামু হলো তো তোর মামু ধর, ওর নাম কি কি ছিল? মনে নাই, মনে নাই। ভাই গেল কাকা ওনাকে কিছু জিজ্ঞেস করেন না, উনি করুক। না, তাও করবো প্রশ্ন তো। তো ওই না না পরে করেন, এগুলো আগে ওনাকে করতে দেন। গেলাম, আমি তো রেলের সাথে সাইডে ছিল, আমরা ভাই বোন সবাই ছিল ওখানে, হ্যাঁ সবাই ছিল, ওই যে ওই রেলের ধারে ছিল না, রেলের ধারে কেন ওই এইটা সিভিলে ছিল, সিভিলি তো যুদ্ধ আমনুরা থেকে আইসার সিভিলে ছিল, সিভিলি তো যে আমি পালিয়ে সব জায়গায় 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 রাখে, তারপর সিভিলের ঘর দিছে, ঘর দিয়ে- তেল্লা ঘর, হ্যাঁ দুজলা ঘর, এই এই এত টুকের জায়গা, এক টুকের বেশি হবে, মাঝে খুঁটি তো কাপড় দিয়ে ঘেরা, এদিকে একদিক হ্যাঁ তো ওটা রেলের ধারে না, ওদিকে লাইন ওদিকে লাইন। হ্যাঁ ঠিক আছে, ওই রেলের ধার দিয়ে আমি ইডি স্টেশন, আচ্ছা আচ্ছা সবই দেখেছি। আর বোর মামুর ছেলে পিলা কয়টা মরেছে? আমি বলতে পারবো না, সিভিলে একটা ছেলে মারা দেখেছি, এখন কাজ ছেলে মরেছে, একটা মেয়ে মারা দেখেছি, আর বোর মামুর 5টা বেটি, এসিনের একটা মেয়ে মারা দেখেছি, অত হুঁশ সবই কেউ কইতে পারবে না বলতে পারবো না, একটা মারা দেখেছি, একটা মারা দেখেছি ওখানে। না, ওই সবই কইতে পারবে। আপনি জোর করে ঢুকাই দিলে তো হবে না না, কাকা, ওনাকে জিজ্ঞেস করতে দেন। আমার খেয়াল হয় একটা মেয়ে মারা, আমার বোন হোক কিন্তু যাই হোক একটা মরা দেখেছি ওখানে, সিভিলে বোন মরেনি, বুঝছে? তো যাক যারই বোন হোক, বোন গোল মরে হ্যাঁ একটা মেয়ে মরেছে ওখানে, বোন মরেছে আমনুরে, এই আমরা আপনার এই আমনুরা চাপায়, আমনুরা চাপা আমরা অনেক কিছু আবার খুলে আমরা যাবে, একটা অনেক civilized ব্রেন অনেক কিছু খুলে যাবে। হ্যাঁ আস্তে আস্তে সময় দিয়ে গল্প করলে অনেক কিছু বের হবে। চাপায় আমনুরা থেকে সিভিল এসেছি, সিভিল থেকে তুই হারালছি। আচ্ছা যখন আপনি তবে ওই নবাবগঞ্জ করে গেল তাহলে, ওই যে ওই এই নবাবগঞ্জ, ওই লবগঞ্জে আমার নানা মাটি দেওয়া আছে, চাপাই উঠে লবগঞ্জ আছে আর মাটি উঠি আছে মাটি। সময় ওখানে সিভিল হয়েছিল তো নবগঞ্জে, হ্যাঁ। ওখানে মারা গেছে। ওখানে ওই নবাবগঞ্জ ওখানে সিভিল ছিল তো, ওই যে ওইখানে এই যে এখানে সিভিল করেছে আমরা সিভিলে, তো তুমি এই সিভিলে তো ছিলে না, নবগঞ্জ আমনুরা সিভিলে সিভিলে তুমি আমার সাথে আমনুরা আপনার বলছে যে আমরা সিভিলে ছিল, আমি তো ছিল ওই সিভিলে, উল্টাল উল্টালে বাবাজি আমরা কোনো সিভিল ছিল না। সিভিল চলে না, আপনি যে আমরা সিভিল করে সিভিল কি জিনিস? সিভিল মানে শরণার্থী, শরণার্থী। ও আপনারা শরণার্থী ছিলেন না? এখন ওই রাশিয়া এমনি মানুষের বাড়তে ছিল, রাশিয়া ইউক্রেন যুদ্ধটা চলতেছে তো, হুম ইউক্রেন লোক পালায় যা যেটা সেই আছে, যেমন এই যে ইয়াতে থেকে মায়ানমার থেকে রোহিঙ্গার বাংলাদেশ এসে যেখানে সেখানে পড়ছে। শোনেন, শরণার্থী বলতে আমরা যেটা বুঝি নিজের এলাকা ছেড়ে অন্য কোনো দেশে গেছে তাদেরকে শরণার্থী বলি। যেমন আমাদের এখানে এখন রোহিঙ্গারা শরণার্থী। আমরা যখন 71 সালে ইন্ডিয়াতে গেছিলাম তখন আমরা শরণার্থী ছিলাম। নিজের দেশের মধ্যে তো শরণার্থী হতে পারে না। আমি কিন্তু এটা প্রথম ভিডিওতে আপনাকে একটা কথা বলছিলাম, আপনি এলাকা ছাইরে এসে রেল লাইনের ওইখানে নিরাপদ আশ্রয়ে আছেন, কিন্তু শরণার্থী বলা চলে না। আমি জানি না, এটা আমি হয়তো শরণার্থী ডেফিনিশন যদি অন্যরকম হয় তাহলে অন্যরকম। নামটা ছিল আমাদের তখন, এটা আমি তখন শরণার্থীর নাম আমি নাম ছিল শরণার্থী। দোচেলা ঘর দেখেছি, দোচেলা ঘর দেখেছি, লম্বা করে ঘর করে দেখে সাবান সোটা চিরুনি দিত এগুলা? পড়ছিল সব এই যে ভাই, খ্রিস্টানরা দিত। আর সবই মনে হবে না, আমি যেটা বলছি সেটাই অতটুকু হুঁশ হয়নি। ওই যে সিভিলে মাঝখানে লাইনের গাড়ি আর দুপাশে বাড়ি, ওটা পীরগঞ্জ স্টেশন, পীরগঞ্জ স্টেশন ওটা। পীরগঞ্জ স্টেশন, হ্যাঁ, আর নবগঞ্জ নবগঞ্জ তো নবগঞ্জের সিভিল হয়নি, তিরপল সিভিল হয়নি। টেঙ্গিয়ে ছিল। ওই ট্যাঙ্গের যে যেখানে বাড়ি ঘর ছিল সিভিলে বাড়ি ছিল দোচেলা ঘর করে, মাঝে মাঝে কাপড়ে মাঝাড় দেওয়া ছিল, আর ওখানে বসবাস, ওখানে সবাই মিলে বসবাস করছিল। তোমার পীরগঞ্জ থানা, পীরগঞ্জ থানা। পীরগঞ্জ থানা, ওই রেল লাইনেরও গেছিল ওই নবগঞ্জ থেকে উঠি আমি ভিন্ন ছিন্ন ছাড়া, তারপর আমি আর কোন জায়গায় যেতে পারি না, আমি বেগুল হয়ে
বিভিন্ন জায়গায় মেয়ে বেড়ে বেড়াচ্ছি, তাদের এক বছর বেড়াই, হয়েছে। 1 বছর বেড়াইনি, 2 বছর বেড়াইনি, 3 বছর। আমি ধরিনি কেনা, আমি বাঙালি বাড়িতে ছিলাম পিরগঞ্জের ওদিকে, হুম। আর এরা 2 ভাই ধান কুড়াইতে পারা চলে বলে, আর ওই যে 7 খোপলা আনাসা আমাকে দিতে পাঠাচ্ছে। আচ্ছা শোনেন কাকা, এবার আমাকে একটু কাজ করতে দেন আমাদের নিয়ম অনুসারে। আপনারা কথা বলছেন অনেকক্ষণ, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমাদের কাছে অনেক কিছুই আমি বুঝতে পারছি, অনেক কিছু আমি বুঝতে পারি নাই। তো বিষয়টা হচ্ছে যে 50 বছর পরে এই 2 জন মানুষ যদি আপনার ভাই হয় আজকে, জি। এর চেয়ে অভাবনীয় ঘটনা আপনার জীবনে যেটা ঘটবে এবং আমাদের চাইতো, মানে 1971 সাল জড়িত আপনাদের এই ঘটনার সাথে, এটা আমাদের নিঃসন্দেহে অনেক বড় একটা পাওয়া ব্যাপার হবে। এখন কথা হচ্ছে আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেটা আমি পরে যাচ্ছি। তার আগে আপনি বলেন আপনার মন কি বলতেছে, এনারা আপনার ভাই হইতে পারে? আমার মনে বলছে যে এই যে সৎ ভাইয়ের নামটা, এটা তো পৃথিবীর কেউ জানার কথা না, আপনি নাম জানেন। জানি। তো এই একটাই তো এনাফ আমার জায়গা থেকে, বিদ্যা বুদ্ধি যেটা বলে যে একটাই তো এনাফ। তারপরে বাপের নাম মিল পাইছেন, মায়ের নাম মিল পাইছেন, ধর্মপুর ধর্মগাঁও এটা মিল পাইছেন, 71 সালের যুদ্ধের ঘটনা মিল পাইছেন, সেই সময় শরণার্থী থাকেন আর যাই থাকেন না কেন এটা মিল পাইছেন, আর কি মিল আর চান? কিছু দরকার নাই, বুঝেছি। এখন কথা হচ্ছে কাকা আপনার মন কি বলতেছে এটা বলেন। মন বলছে যে আমার বাপ মা আসবে আমার সামনে থেকে, এসে এই যে আপনি যে ঘটনার চোখের এটা বলছেন না, এটাও ওনাদেরকে ওনার মা জানি কি বলে পাঠাইছে, কি বলে পাঠাইছে? আমি আমার মাও বলেনি, আমি দেখেছি নিজ চোখে, ওর চোখের এই টাকার ফোট। এটা ফোড়া উঠেছে। হ্যাঁ আচ্ছা, আমি দেখেছি। এই ফোড়াটাই পরবর্তী দাগ হয়ে গেছে। ওইটাই, আর আমরা মুসলমানই দিইনি। আর আমি তো বললাম এই যে আপনার বিষয়টাও কিন্তু মিলের বিষয়, আপনি তো বাইরে যখন বলছিলেন যে এটা পরবর্তী আপনার হারিয়ে যাওয়ার পরে, এটাও একটা ঘটনার মিল, এটাও মিল। এখন কথা হচ্ছে যে আপনি এত কিছুর ভিত্তিতে আপনি যদি মনে করেন যেটা আপনার পরিবার, তাহলে পরিবার চিনেছি পরিবার। আর যদি আপনারা কি সন্দেহ আছে, আপনারা দুজন যে প্রশ্ন করা করছেন এটা ভাই, এই যে আমার ফোটটা দেখেন, টং তোলার ফোটো, বর্ডারের কান্দার কত বছর হয়ে গেল, এখন তো 74 বছর লাগে, আর বয়সই চলছে মনে হয়। আচ্ছা, এই ফোটটা দাগ মিশাইছে দেখেন তো। না মেশে নাই, ঠিক আছে। এরকম ফোট আমার বাপকে ধরেছিল ভারতের পুলিশে, তখন এই আপনার ভাই এটা যেতাম। এই মালিক সাহেব কি আপনার ভাই? মানে সব সত্য ঠিকানা দিয়ে দিয়েছে, তো আমি কেন ভাই স্বীকার করবো না? না যেরকম সেটা আপনার যুক্তি, কিন্তু আপনি ভাই কেন এটা বলেন? কারণ আপনারা যেই জেরা করছেন আমি তো আমার বর্ণিত বড় ছিলাম। ভাই আছে, ক্ষমাটা ওই আর এত কিছু। আচ্ছা, এখন কথা হচ্ছে ওকে আর আপনার একটা বদল করা যায়। আপনার যদি ভাই হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে ভাই মানতেছেন ওনাকে? হ্যাঁ মানতেছেন, ফাইনাল। আপনি মানতেছেন ভাই? মানতেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওই মানতেছি, ওই একটা সূত্র বানি যে চেতুল সৎ ভাই এরকম আপনি তো আচ্ছা থাক, সৎ ভাই থাক। শোনেন, আমি একটা কথা বলি, আমরা ওকে সৎ ভাই বলি। 50 বছর পরে, এই মালিক সাহেব শোনেন, 50 বছর পরে আপনারা যতটুকু মিল পাইছেন, এইরকম মিল আমি তো কাজ করি এগুলো নিয়ে, আমি পাই নাই আজ পর্যন্ত। আচ্ছা 1 2 নাম্বার হচ্ছে যে তারপরও আমরা যেটা বলি, নিকটস্থ থানাতে গিয়ে একটা জিডি করা, যে আমরা এত বছর পর ইন্টারনেটের মাধ্যমে একটা অনুষ্ঠানে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক, আপনারা একটা জিডি করলেন, করে যে আমরা আমার ভাইকে এতদিন পরে পাইছি, কিন্তু আমরা আরও নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করতে চাই, মেডিকেল টেস্ট করতে চাই। নিকটস্থ থানা থেকেই, যেহেতু একজন সাংবাদিক বাইরে আছেন, নিকটস্থ থানা থেকে আপনাদেরকে স্টেপ নিয়ে দিবে। যে 71 সালে এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে আমার ভাই হারাই গেছিল, এতদিন পরে পাওয়া গেছে। সাংবাদিক সাহেব যিনি আছেন উনি ভিডিওটা দেখবেন, ওনাকেও আমি রিকোয়েস্ট করবো আপনারা চাইলে কোন একটা স্টেপ নিতে পারেন, স্টেপ নিতে পারবো, মানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারকে ওনাদেরকে বলেও আপনারা স্টেপ নিতে পারেন, তাই না? থানায় জিডি করতে হ্যাঁ জিডি করেন, জিডি করে থানা থেকে আপনাদের জন্য সহযোগিতা করবে। হবে। ভাই হারাই গেছিল 50 বছর আগে, তাকে আমরা ফিরে পাচ্ছি বা পাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমরা আরো নিশ্চিত হতে চাই, নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে চাই। ঠিক আছে, আপনারা ডিএনএ টেস্ট করে নিতে পারেন যদি আপনাদের মধ্যে কোনো সন্দেহ থাকে বা সন্দেহ নাও থাকে। কে আব্বা মারা 25 বছর 27 বছর হয়ে গেল। ওনার কথা বলতো, মালিকের কথা বলতো, কত খুঁজে কত খুঁজেছে, আর বাপ তো ওই সময় তো মাছ, এই সিভিল আইসা মাছ মারতে এসছে। আমরা আমনুরাতে মাছ মারে মাছ কাঁই ঘুরিয়ে, আমি তো কয়লা পড়েছি, এই মালিকও পড়েছে আমার সাথে। কয়লা কয়লা আমি ট্রেনের কয়লা, ট্রেনের কয়লা পড়েছি, কয়লার টিন গুলো বিক্রি করছি 2 টাকা, আর আবার যেটা গুঁড়াটা পড়ছে ওটাকে টানছি, বালু দিছি, গোবর দিছি, যে মিক্সচার করে আবার লাড়ু বানাইছি, মতিচুর লাড়ুর মতো। এটাও বিক্রি করছেন? ওটা বিক্রি করছি 4 টাকা, 2 টাকা টিন। খুব কষ্ট ছিল না কষ্ট অভাব অনটন কি ভিক্ষা করে খাইছি তখন। এখনো তো, কিন্তু আমার বড় ভাই 3-4-5 বিঘা করেছে, আমরা করতে পারিনি আর কি। যাই হোক, বড় কথা সেটা নয়। আপনার মেয়ের বিয়ে 29 তারিখে আপনি বাইরে বলতেছিলেন, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। মেয়ের বিয়ে 29 তারিখ। এখানে আসছে কেউ আপনার? আমার ছেলে আছে, ছেলে আসছে, ওই বাইরে বসে আছে। তো চলেন সবার সাথে দেখা করাই দেই। বেটি আসেনি? না বেটি তো বিয়ে ও কি করে লিয়েছে? মোবাইলটাতে দেখো আমার পরিবারটা যেটা সবটি আছে এটা। আমার চশমা ছাড়াম দিই। আচ্ছা শোনেন, আপনারা 2 ভাই খুশি? হ্যাঁ, হেমতপুরে আমার 2 ছেলে আছে। এখানে এই হেমতপুরে টাকা, হেমতপুরে একটা বেটি আছে, বহুদিন পিছে দাঁড়ায় আছে আমার। বেটি আর বেটা আছে। বেটিটা ইন্টার পরীক্ষা দিয়া আচ্ছা তুমি কি বাইরে কাজকর্ম করো না বাড়ি? না বাইরে কাজ করি না। আমের চাষ করে কাকা,
আমের অভাব হইব না। আমার নিজের বাগান আছে, নিজের 3 বিঘা। নিজের 3 বিঘা জমি আছে। হ্যাঁ বাগান আছে। এখন 3 বিঘা বিক্রি করলে অন্তত 1 কোটি টাকা দাম লাগবে। ওই জায়গাটা কার? আপনার নিজের নামে? আমার নিজের নাম, আমার ওই লালিত। আর আপনার সমস্যা কি আছে? আমরা আপনার কি সমস্যা? আমাদের মিডিয়াকে জমি নাই নাম দিয়ে মিডিয়াকে বলে দিয়েছি আগে যে আমার বাপের জমি থাকলে ওনারা জমি দিতেন না? না দিব, যেটুকু আছে ওটুকুই দিব। এক আঙুলের ভিতরে কাটে 4 ভাগ করতে হয়, 4 ভাগ। আলহামদুলিল্লাহ। আমি তো বলে দিয়েছি যে আমার সূত্রে যদি কোনো বংশ পরিচয় থাকে, আমি বলে দিয়েছি আমি কোনো অংশদার দাবিদার আমি না। আল্লাহ দেশে আমার প্রচুর আছে, আমি ওখান থেকে কাকা ভিডিওটা শেষ করবো, শোনেন। 3 ভাইকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা খুশি? খুশি। আলহামদুলিল্লাহ। 50 বছর পরে যে ঘটনা ঘটলো আমার স্টুডিওতে আজকে, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, আপনারা সবাই আমার বাবার বয়সী। একটা বড় পাওয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বড় একটা মানুষকে খুঁজে পাইছি, এর থেকে বড় কি আছে আর? আলহামদুলিল্লাহ। আপনারা তো খুঁজতে পারতেন, ওই মিডিয়াতে বহুদিন থেকে চলছে। না না না, ওনারা আসলে আমরা তো ভিডিও করতাম না, কেবলমাত্র যারা হারা যায় এদেরকে নিয়ে আমরা করি। তোমরা ঠিক আছে, না ওই ভাতিজাটা এটা তো খুব কথা বলে আমার এনারা এসে আমাদের এখানে খোঁজ করে লাভ হইতো না, তাদেরকে নিয়ে আমরা ভিডিও করতাম না। তো আপনি আসছেন বলে আপনাকে নিয়ে যারা হারায় গিয়েও কিছু মনে রাখতে পারে ওদেরকে আমরা ভিডিওতে আনি। পেপার করেছিলাম আমি। 200 টিভি চ্যানেল চালু আছে, সরকার মাধ্যমে চালু আছে। তখন বিটিভি ছিল খালি, চ্যানেল ছিল না, বিটিভি ছিল। চ্যানেল ছিল না। না না রেডিও ছিল। বিটিভি ছিল তখন। রেডিওতে হারানো বিজ্ঞপ্তি শুনতাম। হ্যাঁ। এখন টিভি চ্যানেলে তালাশ টিমে ইয়াতে মেলা কিছুতে এখন আমরা। আমি একবার পেপার করেছি, রাজশাহী পেপার করেছি যমুনের এপারে। আপনি ওপারে দিবেন না, যমুনের এপারে। হ্যাঁ। আমি ওপার থেকে আমি আসিনি, আমি এবারে লোক যমুনের পেপারে কোনো কাজ হয় নাই। হ্যাঁ যমুনা উপরে না দিলে কেউ কিভাবে পাবে? যমুনা উপরে গেলে আমাদের এত পড়বে। যমুনের উপরে দিয়েছি, রাজশাহী এতে দিয়েছি, পেপার করেছি রাজশাহীতে। কিন্তু এই মালিক নাম আমাদের রেডি করে আমি সবাইকে নিয়ে আসতে। তাহলে কাকা আমরা বলতে পারি এই পর্বটা সফল আলহামদুলিল্লাহ। আমাদের বসেন, একটু বসেন, আমি শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, কাকা একটু শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু অন্যরকম আপডেট। এটা খুব ভালো, পজিটিভলি যদি আপনারা নেন। ওনারা খুবই প্রাণবন্ত ছিল, অনেক কিছু ডিসকাস করেছে, ক্যামেরা কিছু মাথায় রাখে নাই। দ্যাট অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের 158তম পর্ব যেটা ছিল, এই 158তম পর্বের মাধ্যমে আমাদের মালেক সাহেব যিনি 50 কিংবা 51 বছর পরে সেই মুক্তিযুদ্ধের সময় হারিয়ে যাওয়া সেই মানুষটি, সে তার আপন ঠিকানায় ফিরে গেল। এবং এর মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো 111, আপন ঠিকানায় 111, এবং ইন টোটালি 141। আমরা খুব শীঘ্রই 150 টাচ করে ফেলবো ইনশাআল্লাহ। এবার টিভি চ্যানেলে দিয়ে দিন, তোরা দেখো। টিভি চ্যানেলে দিয়ে দিব। আপনারা আমাকে দেখছেন কোথায়? আপনাকে দেখছি আমি। মোবাইলে দেখছেন না টিভি চ্যানেলে দেখছেন? মোবাইল টিভি চ্যানেলে তো, টিভি চ্যানেলে আমি কাজ করি, কিন্তু আপনারা আমাকে দেখছেন কোথায়? এর ভিডিও কোথায় দেখছেন? মোবাইলে না? মোবাইলে দেখছি। মোবাইলে দিয়ে দিব। না না যাদের আছে ইন্টারনেট আছে, ইন্টারনেট যেটা শুনেন, আপনার 2 ভাইকে আপনি বুঝায়েন ঠিক মতো। আমি ফেল, আমি বুঝতে পারলাম না। ইন্টারনেট আছে তারা টিভি দেখতে পাবে, তারা টিভিতেও দেখতে পারবে, অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে পারবে। আর সার্চ করলেও টিভিতে পাবে। আচ্ছা, টিভি চালাইতে ওই না টিভিতে পাবে, না টিভিতে পাবে। যারা ইন্টারনেট আছে না, ওই টিভির সাথে সংযোগ করে মোবাইলে, তারা টিভি দেখতে পাবে। চ্যানেলে দিলে দেখে কেউ না হ্যাঁ দেখে। চলেন শেষ করি। মাথা মোটো হাত পা কোনটা জায়গা কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য কোনো নেই, পার্থক্য নেই। চুল টুল সবই তো সবই একই রকম, চুলের স্টাইলও একরকম, কথাবার্তাও একই রকম। আলাদা রকম। এটা মেয়ে ছেলে, এটা বেটা মেয়ে বেটা এটা। আচ্ছা ক্ষমা টমা তো চলা সার গেছে। আর বড় বেটা আসেন, এই রুমে চলে আসেন, সবাই এই রুমে চলে আসেন, আসুন। আমার বেটা আর বেটি আছে ঢাকা। এই আপনার 2 চাচা পাইছেন, বড় চাচা। আমি বড়। হ্যাঁ, ইনি হচ্ছেন বড়, উনিও বড়, দুইজনই বড়, বাপের তো দুইজনই বড়। মিষ্টিমুখ করো সবাইকে। দুইজন তার আমার বড় একটা ভাই সবকিছু মিল পাইছে। এবং একটা জিনিস, ওনার ওই যে সৎ ভাইয়ের নাম কি যেন একটা ছিল, যেহেতু উনি ওনার মনে রাখছিল কিন্তু বলে নাই, এইটা পরে ওই হচ্ছে। নামটা বললে তো ধাই করে আমরা আরো হ্যাঁ? আমার গোপন রাখতে হবে, আমাদের না না, গোপন রাখতে হবে তো, আমাদের সবকিছু বলে ফেলতে হবে না। রাইট, আমি তো বলি যে গোপন রাখতে হবে। যেমন গেছে লোক ছিনু আগে ধর্ম করে, ধর্ম করতে যখন জমি ওটা দখল হয়ে আলো, বাংলার দখল করে ধরেন উনি নামটা গোপন রাখতো, তাহলে তো হলো না। এমন তো লোক আছে যে উনি যে নামটা গোপন রাখছে এই নামে একটু চিনতে পারে। হ্যাঁ, হতে পারে, সেটাও সঠিক। সেটাও আমি জানি। প্রত্যেকটা জিনিসের একটু লাভ লস দুটেই আছে আসলে। কিন্তু এটাও আবার প্রয়োজন, এইটুকু প্রয়োজন অন্তত এই অনুষ্ঠানের এই জায়গায় বসে প্রমাণ করার জন্য। ওটাও ঠিক আছে, আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে অনেক গোপনে রাখে নাই, কিন্তু কথা বলতে বলতে বের হয়ে যায়। আমার মনে হয় না যে আত্মীয় স্বজন কারোর নাম মানে গোপন রাখা ঠিক না, আমি মনে করি। সব বলে দেয় না, উনি ইচ্ছা করেও করে না এটা, ওনার এখানে বসে আমার মনে হচ্ছে আগে থেকেই গোপন রাখছিলেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভালো আসছে রেজাল্ট, আর আমরা নেগেটিভ চিন্তা না করি। ঠিক আছে, তাহলে ভালো। শুন ভাই, এখন যেতে হবে ভেট না দেখে আসতে হবে। হ্যাঁ, এই নিয়ে যাবো, এইটা আহমদপুরে রাতখান থাকবো। বেটা আছে, বেটি আছে, বেটি আম্মু পড়াচ্ছি একটা। হ্যাঁ পৌঁছে গেছি। এখন এই যে আলাম কর চ্যানেলে দেখতে পাইস কি 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 চ্যানেলে? টিভি চ্যানেলে আর পরে আজকে রাতে দেখতে পাবে। আজকে রাইতে বলে দেখাবে নাকি? হ্যাঁ ভাই
ভাইটাও আছে, ভাতিজাটা আছে এটা। হ্যাঁ, সবাই সবাই এখন একবারে সবটাই ঠিক আছে, কিন্তু নাই কোনো জায়গায় আর কি আঙুল টাঙুল, হাত পা, মুখের দাঁত, চোখের গোড়ায় ফোটে দাঁত ছিল, ওটা আছে। আচ্ছা আচ্ছা, কইবে এখন তো চোখে দেখতে পেলে তখন হয়তো কইবে, কোন ভাতিজাটা কইবে। ভাই তো এখন কে আপনার মেয়ে? কে আমার মেয়ে এটা বিয়ে দিয়ে দেন, কথা বলেন, কথা বলেন। আর মেয়ে এখন কথা বলবেন না? এখন বলবো না বলে কথা কইছে। এটা ভাতিজা যদি কয় তুমি কইবে নাকি? দেখো আয় পাশে এটা মেয়ে কিন্তু আমার এটা ভাতিজা আছি আলহামদুলিল্লাহ। চিনছেন আমাকে? আমি ভাই বলেন ভাই। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ও যাবো তো এদিকে, আমার তো আরেক বোনের বিয়ে হচ্ছে 29 তারিখ। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমার কাজ শেষ। ঠিক আছে, ভালো থাকেন, পাইলেন শেষ পর্যন্ত আপনার পরিবার, আমি নিজেও পাবেন, আপনি আপনার পরিবার পাবেন। ভাই অনেক ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কিছু বলার আছে ভাই? জি না ভাই, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ভাই সব সব ঠিক আছে।